হামজার মতো ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলোয়াড় আজকে বাংলাদেশে আসতে যাচ্ছে। স্পন্সর পাচ্ছি, যেটা বিগত দিন আমাদের স্পন্সর ছিল না। রাতারাতি সব পাল্টে দেয়া যায় না, চাইলেই বদলে ফেলা সম্ভব নয় দেশের ফুটবলের সব চিত্র। স্বাদ আর সাধ্যের ফারাকটা বিস্তর। ফুটবলের উন্নতিতে শর্টকাট বলে কিছু নেই। ঘরোয়া ফুটবলে সব বাস্তবতা জেনে বুঝে গেল অক্টোবরে সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে বাফুফের দায়িত্ব নেন তাবিদ আওয়াল। কাজী সালাউদ্দিনের ১.৫ যুগের পর নতুন নেতৃত্বের অধীনে পূর্ণ হচ্ছে ৩ মাস। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলালে সবার আগে যেই নামটা উঠে আসবে সেটা হামজা দেওয়ান চৌধুরী। নামি দামি এই ফুটবলারের কারণে ফুটবল ফেডারেশনে এখন নাকি স্পন্সরের লম্বা লাইন। মাঠে খেলা রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। এই বর্তমান কমিটি আসার পরে আমরা কিন্তু অনেক স্পন্সর পাচ্ছি, যেটা বিগত দিন আমাদের স্পন্সর ছিল না। আমরা এখন স্পন্সর পাচ্ছি। সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের এখন কিন্তু হামজার মতো একটি নামি দামি খেলোয়াড়, ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলোয়াড় আজকে বাংলাদেশে আসতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই ৩ মাসের যে অর্জন, বিশেষ করে আমাদের নারী ফুটবল দলকে আমরা চ্যাম্পিয়ন করতে পেরেছি, সাব চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান কমিটির জন্য পেশাদার লীগ, ফেডারেশন কাপ, অনূর্ধ্ব-১৫ স্কুল ফুটবলের পাশাপাশি তারুণ্যের উৎসব উপলক্ষে তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দিতে সব রকমের চেষ্টাই করছে ফুটবল ফেডারেশন। বি লিগটাও আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, আমরা ফেডারেশন কাপটা সুন্দরভাবে শেষ করতে পারি, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে আমরা খেলা পরিচালনা করতে পারি। রাঙামাটিতে আমরা তারুণ্য উৎসব করব, এবং রাঙামাটির যত উদীয়মান খেলোয়াড় রয়েছে, যত গাঢ় খেলোয়াড় রয়েছে, সেইখান থেকে কিভাবে খেলোয়াড় বাছাই করা যায় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। অভিজ্ঞ আর তরুণদের নিয়ে বর্তমান কমিটি সবাই বুঝে পেয়েছে নিজ নিজ দায়িত্ব। ফুটবল ফেডারেশনের প্রতিটা ডিপার্টমেন্ট যত বেশি সক্রিয় হবে, ফুটবলের চাকা তত দ্রুত ঘুরবে। সামনে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। ছেলে ও মেয়েদের জাতীয় দলের র্যাঙ্কিংয়ের দিকে থাকবে নজর। বাংলাদেশ জাতীয় ফুটবল দল যাতে ইন্ডিয়ার সাথে একটা ভালো রেজাল্ট করে এবং সাব ফুটবলে যাতে ভালো রেজাল্ট করে, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। যেখানে আছে সাফল্য, আছে অর্জনের গল্প, সেখানেই বাড়বে সবার আগ্রহ। ফুটবলে আসবে সুদিন, সেই আশায় কোটি ফুটবল প্রেমী। অর্ণব বাপি, ৭১।